আসসালামু আলাইকুম দর্শক। তারেক রহমান গণ অধিকার পরিষদে আগে ছিলেন এবং বর্তমানে আমজনতার দলে তিনি আছেন। তো তিনি কিছু কথা বলছেন এবং তার ফেসবুক পেজে এবং ইউটিউবে তিনি এই ভিডিওটা আপলোডও দিয়েছেন। সেখানে বলছেন মুফতি আমির হামজাকে নিয়ে, এবং তিনি গত ৪-৫ মাস আগ থেকেই সম্ভবত সম্ভবত ৪-৫ মাস আগে থেকেই তিনি এরকম মানে বাংলাদেশের হুজুরদের বিরুদ্ধে এবং মানে এই যে মুফতি মাওলানাদের বিরুদ্ধে আসলে তিনি অবস্থান নিয়েছেন। এবং তিনি কি বলছেন আগে ভিডিওটি আগে দেখে আসি, এবং ভিডিওটি শেষ অবধি আপনারা দেখবেন। এই ভিডিওটি শেষ অবধি দেখলে পারে আপনারা জানতে পারবেন তার অবস্থা, বর্তমান অবস্থা সে বিষয়ে পরে বলছি, ভিডিওটি আগে দেখেন। আমির হামজা নাকি যেন আছে, সে বারবার চেষ্টা করে বলার যে ৭১ ছিল ভারতের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে এবং ৭১ প্রকৃত স্বাধীনতা না, এই ধরনের কথাবার্তা বলে। এই ধরনের বেদবিমূলক কথাবার্তা যদি বলে, আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য। হ্যাঁ, মানে মাথায় টুপি দিলেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে কথাবার্তা বলবে, তাকে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না। এই আমির হামজাই শেখ মুজিবকে বাপ বাপ ডাকে মুখে ফেনা তুলছে। আমির হামজাকে সাবধান করছে, আর একবার এই ধরনের কথাবার্তা বললে আপনার বিরুদ্ধে জনগণ গণ ব্যবস্থাপনা নেবে। ফাজলামি করছেন? হ্যাঁ, যে ৭১ ভারতের ষড়যন্ত্র এই এইসব বলবেন আপনি, আর এখানে বাংলাদেশে ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দিবেন। আমি নাগরিকদেরকে বলবো বক্তব্য শোনার সময় খেয়াল রাখবেন। আবার যদি উল্টাপাল্টা বলে, মাইক্রোফোন দিয়ে মানে কায়ে নেবেন তার কাছ থেকে আপনারা। কোনো এই এই ধরনের বেয়াদবি করার, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা এই ধরনের অবস্থান নেবে তাদেরকে আমরা প্রতিহত করব। এটা প্রতিহত করার সময়। এইটা আকারে ইঙ্গিতে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলবে। হ্যাঁ, ২৪ চলে আসছে, ৭১-এর আর প্রয়োজন নাই। তো দর্শক, ভিডিওটি দেখলেন আপনারা। তো তিনি বলছেন যে কি আমির হামজা নাকি আছে। তো তিনি নাকি বলছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, ৭১-এর মুক্তিযুদ্ধে আর কি ভারতের ষড়যন্ত্র আছে। তো ষড়যন্ত্র অবশ্যই ছিল, এবং বাংলাদেশের মানুষও স্বাধীনতা চেয়েছিল। তবে সেখানে ভারতের ভূমিকা বন্ধুত্বের থেকে ষড়যন্ত্র বেশি ছিল বলে মানুষ মনে করে, বাংলাদেশের মানুষ। তো সেই হিসেবে তিনিও বলছেন, তিনি যে কথাটা বললেন যে আমির হামজা নাকি আহ আমির হামজা নাকি এজন্য আছে, এরকম একটা কথা তিনি বললেন। তো কিছুদিন আগে বিএনপির একজন নেতা, তিনি বলছিলেন, দুদু আর কি, দুদু নামের যে নেতাটি আছে, উনি বলছিলেন যে আজান নাকি মাজার, এরকম একটা কথা নিয়ে আলেমদের নামে একটা কথা বলছিল। তো তারই একটা পুনরাবৃত্তি করলো এই তারেক রহমান, মানে আমজনতার দলের তারেক রহমান। তো সে যে কথা বললো, তার এতে কতটুকু এই ৪-৫ মাসে কতটুকু তার ইমেজ বাড়ছে বা কতটুকু নষ্ট হয়েছে সেই বিষয়ে দেখবার বিষয়। এবং তার পেজের একটা বিষয় আমি দেখাই, এই যে রিয়াকশন গুলো দেখেন। তো সেখানে যে রিয়াকশন গুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই রিয়াকশন গুলো আপনার কি মানে মনে কি জাগাচ্ছে, তার আসলে অবস্থাটা কতদূর অবনতি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আপনাদের কিছু কমেন্টও পড়ে শোনাবো। তো আপনার ধৈর্য সহকারে একটু দেখবেন। তো কমেন্ট গুলো, প্রথমে এই যে কমেন্টটি আমি পড়বো, আহ আহমেদ ও আহমেদ ডলার ভাই লিখছেন, তো তারেক ভাই, আমের সাথে সাথে নিজেকে বিক্রি করে দিয়েন না। বিএনপি কিন্তু আপনাকে সংসদে সিট দিবে না। আমরা বাংলাদেশের মানুষ আলেমদের ভালোবাসি। এবং অন্যদিকে আরেকজন আপু একটা কমেন্ট করছেন, নীলা আক্তার নামে। আপনি তো আসলে ভারতের দালাল। তবে আপু, আমি এই কথার সাথে একমত নয়। তিনি যে আগ্রাসনটা দেখাইছিলেন এই ৫ই আগস্টের পূর্বে, সেটা আমি অবশ্যই তার ফ্যান ছিলাম। আমি আমি নিজেই তার ফ্যান ছিলাম। এবং বর্তমান পরিস্থিতিতে তার অবস্থা কি, সেটা সন্দেহজনক। তবে তিনি যে এরকম হুজুরদের এবং জামায়াতে ইসলামী বা অন্যান্য ইসলামিক দলগুলোর পিছনে লাগছেন, সেটি আসলেই মানুষকে ভাবাচ্ছে এবং দ্বিধাদ্বন্দ্বে ফেলাচ্ছে। তো আরেকজন লিখছেন যে মাহাদি হাসান, তোর বিরুদ্ধে জনগণের ব্যবস্থা নিতে হবে দ্রুত, বা অর্থাৎ তাড়াতাড়ি। তারপর লিখছেন যে শিমু চৌধুরী ভাই, তারেক তোমার উন্নতি হচ্ছে। আসলে তিনি যে কোন উন্নতির কথা বলছেন তিনি সেটা ভালো জানেন। যে যে উপরের দিকে মানে তার ইমেজ কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে নামছে, সেটা
তিনি ভালো জানেন। তবে এই ভিডিওর যে পারসেপশন, সেই পারসেপশন অনুযায়ী তার কিন্তু অবনতি হয়েছে, এটা এই হিসেবে মনে হয় তিনি কমেন্টটা করছেন। তো এরপরে যে কমেন্টটি আমি আপনাদেরকে শোনাচ্ছি সেটি হচ্ছে এমডি সাইফুল, ভাই ভারতের দালাল এই কয়দিনে মধ্যে ভারতের কাছে বিক্রি হয়ে গেলেন। তো তিনি কখনো রিপ্লাই দেন না অবশ্য। আহ, তো এই ধরনের কমেন্ট গুলো দর্শকে তার ভিডিওতে বা ফেসবুক পেজের পোস্টে করে থাকে। তো এখানে আরো কয়েকটি কমেন্ট আমি আপনাদেরকে শোনাই যে নাজমুল হোসাইন বা জুয়েল, ভাষা ঠিক করে কথা বলা উচিত। অবশ্যই রাজনীতিবিদদের অবশ্যই ভাষা ঠিক করে কথা বলা উচিত বলে আমিও মনে করি। এবং রায়হান মাহমুদ, আরে ভাই চেতনা বেচা বাদ দেন, এইসব এখন মানুষ খায় না। এবং আরেকজন বলছেন এমডি সিরাজুল ইসলাম, তারেক তোমারে ভালো মানুষ ভাবছিলাম, তুমি যে একটা ডট 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 আর কিছু লেখে নাই। তো এই যে কমেন্ট গুলো সেখানে মানে আমি তো মনে করেন যে প্রথমে যে কমেন্ট গুলো ছিল সেই কমেন্ট গুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তো এই যে কমেন্ট গুলো দেখলেন, এই কমেন্ট গুলোর ভিতরে তার পক্ষে আমি কোনো কমেন্ট পাইলাম না, এবং তার যে বিপক্ষে প্রত্যেকটা কমেন্ট তার বিপক্ষে। তাহলে তিনি হয়তো এখন ফেসবুকের যে কমেন্ট রিলস গুলো হয়তো মানে রিয়াকশন গুলো তিনি দেখেন কি দেখেন না সেটা আমি জানি না। তবে তার যে ইমেজ তা এই 4-5 মাসে যে যতটুকু ক্ষতি হয়েছে তা এই ধরনের কমেন্ট এবং ফেসবুকের ভিডিওতে রিয়াকশন দেখলেই বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।